বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ভালোবাসা বাংলাদেশ থেকে বলছি মোহাম্মদ রহমান। আসসালামু আলাইকুম। আজ 5ই অক্টোবর, বাংলাদেশে 6ই অক্টোবর। আমি জেনারেল ওয়াকারের উদ্দেশ্যে বলছি আসসালামু আলাইকুম। আল্লাহ আজকে আপনাকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়েছেন। আমরা জানি ডাক্তার ইউনূস বাংলাদেশের এখন প্রধান বা যাই বলেন, কিন্তু আসলে এই ক্ষমতার উৎস জেনারেল ওয়াকার আপনিই ভালো করে জানেন। এই ক্ষমতা, সব শক্তি, সব দড়ি, সব কাঠি আপনার হাতে। কেউ আপনার বিরুদ্ধে কিছু করতে পারবে না, আপনি ভালো করে জানেন। এবং আপনার ইশারা ইঙ্গিতেই সব কিছু হচ্ছে এবং সব কিছু চলছে। জানি না ডাক্তার ইউনূস উনি কি ওনার নিজস্ব মতবাদ বা উনি নিজস্ব ইচ্ছায় চলছেন কিনা, কিন্তু বাকি সবাই আপনি জানেন এখনো সমস্ত সেই সন্ত্রাসী আওয়ামী লীগের যারা খেয়েছে তারাই এখন রাষ্ট্র পরিচালনা করছে। এটা আপনি ভালো করে জানেন। জেনারেল ওয়াকার, আপনাকে এইখানে আমি জানি না আমার উপদেশ আপনার কোনো কাজে আসবে কি না। সাদ্দাম হোসেন 1964 সালে আমেরিকার সিআইএর এজেন্ট হয়েছিলেন। মার্কোস ফিলিপিন্সের 20 বছর আমেরিকার দাবিদারি করেছেন। ইরানের শাহ করেছেন। তারপর আপনি দেখেছেন তাদের পরিণতি কি হয়েছে। মার্কোসকে আমেরিকায় ক্যান্সার দিয়ে হাওয়ায় মেরে ফেলেছে। ইরানের শাহকেও ক্যান্সার দিয়ে মেরে ফেলেছে। সাদ্দাম হোসেনকে আইনের মাধ্যমে কিভাবে হত্যা করা হয়েছে আপনারা জানেন। তারা সবাই আমেরিকার সিআইএর এজেন্ট এবং দালাল ছিল। এইবার আমি বলি, আপনার পূর্বে জেনারেল মঈন ইন্ডিয়ার ছাগল ছিল। তারপর সেই ছাগলকে কে ক্যান্সার জার্ম পুশ করেছে। সে নিউ ইয়র্কে থেকে ধুকে ধুকে মরছিল। এখন হয়তো কিছুটা সে ছাগল সুস্থ হয়েছে, কিন্তু তার জীবন কোথায়? প্রতিটা বাঙালি তাকে ঘৃণা করে এবং মির্জাফর বলে জানে। জেনারেল ওয়াকার, আপনার হাতে দুইটা দিক আছে। ইতিহাস, রাইট সাইড অফ দ্য হিস্ট্রি ও রং সাইড অফ দ্য হিস্ট্রি। আপনি যদি রাইট সাইড অফ দ্য হিস্ট্রি পছন্দ করেন এবং যদি চুজ করেন, আপনি সারা জীবন বাংলাদেশের ইতিহাসে বেঁচে থাকবেন এবং আমরা আপনাকে সম্মান দিব, জাতি আপনাকে সম্মান দিবে। আপনি যাই করেছেন, হাসিনার যাই হন, I don't care about that. I have studied about your family and that is a prestigious family. আমি আশা করি আপনি কারো দালাল হবেন না, কারো গোলাম হবেন না। আপনার সাথী আরও আওয়ামী লীগের যেসব জেনারেল আর্মি অফিসার আছেন, আমি ওনাদেরকে অনুরোধ করব, যা অতীতে হয়ে গেছে হয়ে গেছে। আসেন, দেশের ভালোর জন্য ফিরে আসেন। আপনারা জানেন, ভালো করে জানেন, ইন্ডিয়া আমাদেরকে গত 53 বছর থেকে চুষতেছে।
যার জন্য কিসিঙ্গারের সেক্রেটারি অফ স্টেট, নিক্সনের সেক্রেটারি অফ স্টেট মিস্টার কিসিঙ্গার বলেছিল বাংলাদেশ হচ্ছে এমন বাস্কেট অফ লোফ, তলাবিহীন, বটমলেস বাস্কেট অফ লোফ। 10 কোটি কম্বল এসেছিল, 7.5 কোটি বাঙালি, খুব অল্প সংখ্যক বাঙালি কম্বল পেয়েছে। সেই 10 কোটি কম্বল কোথায় চলে গেছে? শেখ সাহেব বলেছেন আমি তো একটা কম্বল পেতাম, আমার কম্বলটা কোথায়? আরে হরিরাম, আপনি যদি না পান তাহলে বাকিরা পাবে কোত্থেকে? লজ্জাহীন কথা। তো আমাদের দেশকে গত 53 বছর থেকে ইন্ডিয়া চুষে চুষে আজ ইন্ডিয়া ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড হয়েছে। আগামী 5 বছর জেনারেল ওয়াকার আসেন, আমরা সম্মিলিতভাবে বাংলাদেশে, আপামর জনসাধারণ আপনি সহযোগিতা করেন, বাংলাদেশকে উদ্ধার করেন। 26 লক্ষ ভারতের সিটিজেন যারা আমাদের দেশে কাজ করছে তাদেরকে বহিষ্কার করেন, ভারতের অ্যাম্বাসি এইখান থেকে উঠিয়ে দেন বাংলাদেশ থেকে। আমাদের ভারতের সাথে কোনো সুসম্পর্কের প্রয়োজন নাই। আমি আপনাকে ওয়াদা করছি 5 বছরের মধ্যে বাংলাদেশ পৃথিবীর শ্রেষ্ঠ এক উন্নতিশীল জাতি হিসাবে উঠবে এবং ভারতের অবস্থা শোচনীয় হবে। 5 বছরে ভারত তলায় যাবে, কারণ বাংলাদেশকে চুষে ভারত আজ বড় লোক। আপনি যত আইটি যত একে বলেন, বাংলাদেশের ইকোনমি ছাড়া ভারত ক্যানট সারভাইভ। লেট আস কিক দেম আউট অফ আওয়ার কান্ট্রি। জেনারেল ওয়াকার, বাংলাদেশের অবসরপ্রাপ্ত জেনারেল, বাংলাদেশের অবসরপ্রাপ্ত সচিব, যারা আওয়ামী লীগ করেন, যারা বিএনপি করেন, যারা যেই দল করেন, যারা তোষামত করেছেন, অন্যের প্রভুত্ব করেছেন, আসেন বাংলাদেশের দিকে ফিরে আসেন। বাংলাদেশের জন্য এইবার গান গান। মনে করেন আপনারা ভুলে গেছেন, আল্লাহ আপনাদেরকে মাফ করে দেখ। বাঙালি জাতির মন অনেক বড়, আমরা সবাই আপনাদেরকে মাফ করে দেব। আসেন, ফিরে আসেন। বাংলাদেশের এই যে এখন যে অসন্তোষ, ছাত্রের মধ্যে বিভেদ বাঁধিয়ে দেওয়া, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বিভেদ বাড়িয়ে দেওয়া, গোপালগঞ্জে বিভেদ করা, বাইতুল্লমরে গণ্ডগোল করা, চাকমাদের কুকিচাঁদ ওইখানে গণ্ডগোল করা, আপনারা ভালো করেই জানেন এটা ভারত করছে। তারা কোটি কোটি টাকা খরচ করছে। তারা প্রতি বছর বাংলাদেশকে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি বাংলাদেশ থেকে $100 বিলিয়ন তারা বাংলাদেশ থেকে নিয়ে যায়। এই জন্য ভারত আজ উন্নত। বন্ধ করে দেন বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক, তাদের অ্যাম্বাসিকে ইমিডিয়েটলি বাংলাদেশ থেকে কিক আউট করেন। ডক্টর ইউনূসকে বলেন আমাদের ভারতের সাথে সম্পর্ক দরকার নাই। 26 লক্ষ ভারতের কর্মচারীকে বাংলাদেশ থেকে বহিষ্কার করেন, আমাদের দেশের লোককে চাকরি দেন। আমরা বিদেশের থেকে, আমরা যারা ফরেনে আছি, আমি আমেরিকায় আছি, আমরা যারা লন্ডন আছি, বিভিন্নখানে আছি, আমরা দেশকে সাহায্য করব। আমাদের দরকার হলে ফরেন লোনের দরকার নাই। ইফ এভরিবাডি ফ্রম ওভারসিজ, আমরা যে $1,000, $2,000, $5,000, $10,000 করে বাংলাদেশের কোনো ব্যাংকে, কোনো খাতে আমরা ইনভেস্ট করি, বাংলাদেশে বিলিয়নস অ্যান্ড বিলিয়নস অফ ডলার ইনভেস্ট হয়ে যাবে। বিদেশের কোনো টাকার আমাদের প্রয়োজন নাই, চায়নাকেও আমাদের দরকার নাই। আমাদের যথেষ্ট আছে। নিজের উপর মনে বল রাখবেন, পরের শক্তিতে কোনো শক্তি না। আমরা আমাদের শক্তিতে আমরা মহান। আমাদের মহান যেই ছাত্র আন্দোলন, আপনারা এটাকে সমর্থন করেন এবং এই সুযোগ সারা জীবন আসবে না। সারা পৃথিবী বলেছে 1000 বছর আন্দোলনের মধ্যে এই আন্দোলন ছিল সবচেয়ে মহৎ আন্দোলন, যা চে গোভেরাকে হার মানিয়ে দিয়েছে। এ সাইদ যেইভাবে নিজের বুক পেতে বাংলাদেশ এবং আমাদের জাতির জন্য বিসর্জন দিয়েছে। আমি বাংলাদেশের সেনাবাহিনী, রিটায়ার্ড আর্মি অফিসার, রিটায়ার্ড সেনাবাহিনীর কর্মী, নেভি, এয়ারফোর্স
বর্তমান যারা সেনাবাহিনী, তাদের কাছে আকুল আবেদন করছি, বাংলাদেশ সেক্রেটারিয়েট এবং যেসব ব্যুরোক্রেটস যারা এখনো বাইরে আছেন, আপনারা দেশকে এখনো ঠিক করতে পারেন, আসেন আমরা বাংলাদেশকে গড়ি, একটা ভালো বাংলাদেশকে আমরা বানাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। বাংলাদেশ জিন্দাবাদ। আল্লাহ বাংলাদেশকে সারা জীবন বাঁচিয়ে রাখুক। আমিন। আসসালামু আলাইকুম।